ওয়েলকাম টু অ্যাপারেন্টলি আরফিন। আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে ক্লার্কশিপ এক্সাম 2024। ক্লার্কশিপ এক্সাম দেওয়ার আগে এবং পর কী আমার মনে হয়েছে সেটা সম্পর্কে সম্পূর্ণ ব্যক্তিগত মতামত শেয়ার করব তোমাদের সাথে। কারণ পিএসসির মতো এত গুরুত্বপূর্ণ একটা এক্সাম এভাবে হবে সেটা ভাবিনি, এবং সব দিক থেকে বিবেচনা করে নেক্সট প্রিপারেশনগুলো কীভাবে নিতে হবে এবং নিজের প্রিপারেশনটাকে আরও কীভাবে স্ট্রং করতে হবে সেগুলো নিয়েই আমি কিছু কথা বলবো। স্পেশালি নিজের প্রিপারেশন গেম স্ট্র্যাটেজি কী হবে এবং পিএসসি যে ভালো ও খারাপ দিকগুলি আমি পরীক্ষা চলাকালীন সময়ে লক্ষ্য করলাম সেটাই হবে মূল বিষয়বস্তু। আচ্ছা, সবার আগে পরীক্ষাটা কেমন দিলাম, প্রশ্ন কেমন গেল সেটা নিয়ে একটু আলোচনা করি, তারপর বাকি কথা হবে। সবার মতো আমিও 2023 সালের শেষে ক্লার্কশিপের ফর্ম ফিল আপ করি। তারপর 14ই নভেম্বর 2024 লাস্ট শিফট অর্থাৎ ফোর্থ শিপে আমার পরীক্ষা হলো আজ 1 বছর পর। ক্লার্কশিপ পরীক্ষা আমরা সবাই জানি 10th লেভেলের একটা এক্সাম। সেই হিসাবে দেখতে গেলে কোশ্চেনের মান ইজি টু মডারেট হওয়ার কথাই ছিল, কিন্তু প্রত্যেকটা শিফটেই প্রথম থেকে লাস্ট শিফট পর্যন্ত দুদিনেই দেখা গেছে কোশ্চেনের মান অনেকটা স্ট্যান্ডার্ড এবং ইজি তো বলাই যায় না, বা কঠিন বলা যেতে পারে। বিশেষ করে আমি যে শিফটের এক্সাম দিলাম অর্থাৎ লাস্ট শিফটের এক্সাম, এই কোশ্চেনগুলোর মান খুবই হাই ছিল। 2019-এর ক্লার্কশিপের কোশ্চেন আর 2024-এর ক্লার্কশিপের কোশ্চেন অনেকটাই ডিফারেন্ট এবং স্ট্যান্ডার্ড বা মানের দিক থেকে অনেকটাই বেশি। বিশেষ করে ম্যাথগুলো তো কোনোটাই খুব একটা সোজা ছিল না। ম্যাথ বা অঙ্কে যাদের সিএইচএসএল বা সিজিএল লেভেলের প্রিপারেশন আছে তারাই হয়তো সবগুলো অঙ্ক নামাতে পারবে, নাহলে কোশ্চেনগুলো খুব লেন্দি ছিল এবং তাতেই অনেকটা সময় ব্যয় হয়ে গেছে। কোনো কোশ্চেন চোখের দেখায় বা অনলাইনার হিসেবে করা সম্ভব ছিল না, যেটা আগের বারের ক্লার্কশিপের প্রশ্নগুলোতে হয়েছে। 2019-এর অনেকগুলো প্রশ্নতেই এমন আছে, কিন্তু এইবারের কোশ্চেনগুলো অনেকটাই ঘুরিয়ে পেঁচিয়ে এবং যথেষ্ট মাথা খাটিয়ে বারবার করে তারপর প্রশ্নগুলো বার করতে হয়েছে। পার্টনারশিপের অঙ্ক হোক, এলসিএম এসিএফ অঙ্ক হোক, মিক্সচারের অঙ্ক হোক, যেটাই বলো না কেন সবগুলোই বেশ কঠিন ছিল। তবে অ্যাভারেজ, স্পিড, সিম্পলিফিকেশন সহ আর 4-5টা কোশ্চেন ছিল যেগুলো আবার খুব জলের মতো সহজই মনে হয়েছে। আর কিছু বুদ্ধির প্রশ্নও করেছে। যেমন একটা অঙ্ক ছিল সেটা আমার বেশ ভালো লেগেছে, এই পুকুরের শ্যাওলার অঙ্ক। যে একটা পুকুর শ্যাওলায় প্রত্যেকদিন দ্বিগুণ ভর্তি হয়, 15 দিনে একটি পুকুরটি শ্যাওলা ভর্তি অর্ধেক হলে সম্পূর্ণ ভর্তি হতে পুকুরটি কতদিন সময় লাগবে? এই অ্যান্সারটি কি করতে পেরেছ? এই ধরনের কোশ্চেনগুলোতে বেশ মজা পেয়েছি। তাছাড়া বাকি 25টা মতো কোশ্চেন বেশ ভালোই টাফ ছিল। যেমন পিতা পুত্র মাতা বয়সের একটা প্রশ্ন ছিল, প্রশ্নটা বেশ ভালোই ভাবিয়েছে। তোমরা কেউ এই কোশ্চেনের অ্যান্সার করতে পেরেছ? করে থাকলে কমেন্ট বক্সে জানাও অ্যান্সার কত হলো। এবার আসি ইংলিশ পার্টটাতে। বরাবরই আমরা দেখে এসেছি ক্লার্কশিপের বেসিক ইংলিশ গ্রামারের উপর একটু বেশি জোর দেওয়া হয়, তাই এবারও তাই হয়েছে। কিন্তু আমার পার্সোনালি ইংলিশটা বেশ ভালোই লেগেছে, কেননা এটাই আমার সাবজেক্ট, আমার স্ট্রং পয়েন্ট। তবে অবশ্যই কোশ্চেনগুলোর লেভেল অনেকটাই হাই ছিল। ইংলিশে কমপ্লেক্স, কম্পাউন্ড, সিম্পল সেন্টেন্সের পরিবর্তন, ভয়েস, ন্যারেশন চেঞ্জ ছিল অল্প। বাকি সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড এগুলোই বেশি ছিল। সিনোনিম, অ্যান্টোনিম এগুলো আর প্রিপোজিশন তো থাকেই। তো ওভারঅল ইংলিশ কোশ্চেনটা আমার বেশ ভালোই লেগেছে, কেননা আমার ব্যাকগ্রাউন্ডটাই ইংলিশ, তো ইংলিশ পার্টটা ভালোই গেছে আমার। এবার আসি জিকের কথায়। জিকের কথা বললে জিকের কারেন্ট অ্যাফেয়ার্স পার্টটা ভয়ঙ্কর লেভেলে রয়েছে। আমি জানি না কোথা থেকে কারেন্ট অ্যাফেয়ার্সের পার্টটা প্রশ্নকর্তারা খুঁজে পেয়েছেন। এত ইউটিউব চ্যানেল দেখে, এত পত্রিকা পড়ে, এত পড়াশোনা করলাম কারেন্ট অ্যাফেয়ার্সের, ওগুলো একটাও পাইনি। ইন্টারন্যাশনাল ব্যাপারগুলোতে বেশি ফোকাস করা হয়েছে কারেন্ট অ্যাফেয়ার্সের দিকটাতে। এটা আগেও হতো, কিন্তু এবার মনে হলো একটু বেশি করা হয়েছে, যেগুলো বেশ আনকমন। বাট বুকস অ্যান্ড অথর্স, ন্যাশনাল পার্ক, তারপর ফেস্টিভ্যাল, এইগুলো মোটামুটি সোজাই ছিল। আমার মতে 10th লেভেলের পরীক্ষা হিসেবে জিকে পার্টটা বেশ টাফ করেছে। এখন সব কোশ্চেন অ্যান্সার মনে পড়ছে না, তবে যেটুকু মনে রাখতে পেরেছি তোমাদের সাথে সেগুলো শেয়ার করছি। কারণ প্রশ্নগুলো তো যেহেতু হাতে নেই, তো মেমোরি থেকে যেগুলো মাথায় আসছে বা মনে পড়ছে সেগুলোই বলছি। এই প্রশ্নে আমার মতে কেউ যদি 70+ অ্যাবাভ স্কোর করতে পারে তাহলে বেশ ভালোই হবে। যদিও কত কি কাট অফ আসবে না আসবে সেটা বলা কঠিন। আমি যতদূর মনে করতে পারছি মোটামুটি 70-এর কাছাকাছি অ্যান্সার করেছিলাম, কিন্তু পুরোটা গুণে দেখার মতো সময় পরীক্ষায় পাইনি। তার মধ্যে কত কি ভুল করেছি না ঠিক করেছি সেটা বলতে পারছি না। এটা পিএসসি যখন কোশ্চেনগুলো আপলোড করবে বা ডিক্লেয়ার করবে তখন বিস্তারিতভাবে জানা যাবে। এই গেল প্রশ্নের কথা। এবার আসি আমার এক্সামের এক্সপিরিয়েন্স সম্পর্কে, যেটা নিয়েই মূল ভিডিওটা। পরীক্ষা দিতে গিয়ে এবং পরীক্ষা দেওয়ার আগে কিছু কিছু বিষয়ের সম্মুখীন হলাম বা ফেস করলাম, এবং কিছু কিছু জিনিস লক্ষ্য করলাম যেগুলো আমি বলবো। তার মধ্যে কতগুলো ভালো দিকও আছে এবং কত খারাপ দিকও আছে। ভালো দিকগুলির কথা যদি বলি তাহলে প্রথমত বলতে হয় পিএসসি এবার থেকে দেখছি প্রত্যেকটা কোশ্চেনের বারকোড দিচ্ছে এবং সিকিউরিটি মেনটেন করার চেষ্টা করছে, যেটা অবশ্যই একটা ভালো দিক এবং ভালো প্রচেষ্টা। আবার দ্বিতীয়ত, এবারে ক্লার্কশিপ পরীক্ষাতে দুর্নীতি বা প্রশ্ন ফাঁসের কথা খুব একটা দেখা যায়নি। প্রথম দিন 16ই নভেম্বর প্রথম শিফটের ওই একটা খবর শুনেছিলাম, সেটা ছাড়া তেমন কোনো খবর দেখিনি বা শুনিনি। এবং
এবং 16 তারিখের প্রশ্নগুলোও ততটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়নি। যদিও ভেতরে ভিতরে আরও কিছু হয়েছে কিনা সেটা বলতে পারবো না, তবে ফুড এসআইয়ের মতো ভয়ঙ্কর লেভেলের দুর্নীতি হয়নি। এটা অবশ্যই ভালো দিক, এবং এখনও যতটুকু যা হচ্ছে ভবিষ্যতে সেটা যদি বন্ধ হয়ে যায় সেটাই আমাদের কাম্য। এবং আশা করি এই দুর্নীতি দমনের জন্য পিএসসি যথাযথ স্টেপস নেবে। এবার যদি পিএসসির খারাপ দিকগুলো আমি বলি, আমার এক্সপিরিয়েন্স যেটা হয়েছে সেই হিসাবে আমি বলছি। প্রথমত, পার্সোনাল ডকুমেন্টস যা আছে বা ক্রেডেনশিয়াল যেগুলো, সেগুলোও চেক করা হয়নি। যে কেউ ঢুকে গেলে ওকে বুঝতে পারবে না, অন্য কেউ ঢুকে এক্সামটা দিয়ে আসলেও বোঝা যাবে না। তো কোশ্চেনের লেভেলের সাথে সাথে সিকিউরিটিটাও একটু বাড়ানো দরকার। দ্বিতীয়ত, এই যে এতগুলি শিফটে পরীক্ষা হচ্ছে, এগুলি অবশ্যই নর্মালাইজেশন করা উচিত। নইলে ধরো 4টে এক্সামে 4 রকম কোশ্চেন হচ্ছে, তো ফার্স্ট এবং সেকেন্ড শিফটে যদি সহজ কোশ্চেন হয় এবং থার্ড এবং ফোর্থ শিফটে যদি কঠিন কোশ্চেন হয়, তাহলে এখানে তো মার্কসের অনেকটা হিউজ ডিফারেন্স হয়ে যাচ্ছে। তো নর্মালাইজেশন ব্যাপারটা অবশ্যই আনা উচিত পিএসসি। তৃতীয়ত বলতে হয় রিক্রুটমেন্ট প্রসেসটা একটু ফাস্ট করা উচিত, কারণ ফর্ম ফিল আপ হয়েছে এই 1 বছর আগে, এই প্রিলিমস পরীক্ষা হলো সবে এই 1 বছর পর। সব সেন্টারেই ক্যান্ডিডেটসের সংখ্যা খুবই কম। আমাদের রুমে মোট 11 জন ছিল, 1/3 বলা যায়। সব সেন্টারেই সব রুমেই একই ঘটনা। এর থেকে অবশ্যই বোঝা যাচ্ছে যে ক্যান্ডিডেটসরা বা চাকরিপ্রার্থীরা আগ্রহ হারিয়ে ফেলছে এই দীর্ঘ এবং লেন্দি প্রসেসের জন্য। এটা অবশ্যই পিএসসির একবার ভেবে দেখা উচিত। এই ছিল আমার পিএসসি ক্লার্কশিপের এক্সাম এক্সপিরিয়েন্স। আমি অ্যাজ এ ক্যান্ডিডেট বা অ্যাজ এ অ্যাসপিরেন্ট আমার অভিজ্ঞতা তুলে ধরার চেষ্টা করলাম তোমাদের সাথে। পিএসসির বা কাউকে বদনাম করা বা খারাপ কিছু বলার উদ্দেশ্য আমার নেই। এটা একটা গঠনমূলক সমালোচনা ধরে নিতেই পারো। আচ্ছা, তোমাদের এক্সাম কেমন গেল জানিও, তাহলে আমার খুব ভালো লাগবে। এবং পরীক্ষা দিতে গিয়ে নতুন কোনো এক্সপিরিয়েন্স হলো কি সেটাও জানাতে ভুলো না। ওকে, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। যদি আমার চ্যানেলটা আজ প্রথম থেকে থাকো, তাহলে চ্যানেলটা ঘুরে দেখবার অনুরোধ রইল। নমস্কার।